সিলেটি মানুষকে হচ্ছে জন্মের পর মধু দেয় নাই, ঠিক আছে? খ খ আওয়াজ বাইর হয়, যেমন খাইছইন, কিতা খরাইন, খানা খাইছইন, খতা খাও, মানে গলার মধ্যে খ খ, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খ আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সো হঠাৎ করে ভিডিওতে আসার একটা কারণ হচ্ছে, আমার রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয় গতকালকে বা এর আগের দিন দিয়েছিলাম সিলেটি ভাষা নিয়ে। সো এখানে আমি এমন কিছু আনওয়ান্টেড ওয়ার্ডস বা আনওয়ান্টেড এক্সপ্রেশন দেখাইছি যেটা একটা ভাষার প্রতি চরম বিদ্রুপাত্মক। সো আমি প্রথমে ক্ষমা চাই নিচ্ছি যে এরকম কোনো ভাষার প্রতি কখনো এরকম বিদ্রুপাত্মক কথাবার্তা বলা উচিত হয়নি আমার ব্যক্তিগতভাবে। এবং বিষয়টা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই আঞ্চলিক ভাষা আছে, অ্যান্ড প্রত্যেক ভাষার বৈচিত্র্যতা আছে, আলাদা আলাদা উচ্চারণ আছে, আলাদা আলাদা টেস্ট আছে, আলাদা আলাদা ভাষার। আমার চট্টগ্রামের ভাষাও আলাদা টেস্ট। অনেকে হয়তো আমরা চট্টগ্রাম ভাষা বলার সময় বুঝে না, বা অনেকে হয়তো এটা নিয়ে অনেক মজা পায়। সিলেটেও সেম, সিলেটের মানুষরা বা এটা অনেক পুরাতন একটা ভাষা, অনেক পুরাতন একটা উপভাষা বা আঞ্চলিক ভাষা। সো সিলেটি মানুষরা যারা এটা নিয়ে কথা বলে, তাদের কাছে এই ভাষাটা অত্যন্ত সম্মানের। আমার কাছে এটা অত্যন্ত সম্মানের। আমরা প্রত্যেকে অপরের ভাষার প্রতি অবশ্যই সম্মান করি। তো আমি হয়তো ফান পারপাসে এমন কিছু শব্দচয়ন করে ফেলছি বা এমনভাবে জিনিসটা বিদ্রুপাত্মকভাবে বলে ফেলছি যেটা আমাদের সিলেটি কমন ভাষাভাষী মানুষদের মানে আঘাত লাগছে। অ্যান্ড এই জিনিসটা তারা আমাকে ইনফর্ম করছেন আজকে, অ্যান্ড বিভিন্ন কমিউনিটি থেকে অ্যাকচুয়ালি এটা আমাকে বলা হয়েছে। সো আমি আপনাদের সকলের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই জিনিসটা আমি একটা ভুল করছি, যে কোনো ভাষার প্রতি আমার কোনো ভাষা, জাত, বর্ণ, গোষ্ঠী এসব নিয়ে কখনো বিদ্রুপাত্মক সমালোচনা বা খারাপ দৃষ্টিতে দেখা বা এটাকে ব্যঙ্গ করা উচিত না। এবং আমি অ্যাকচুয়ালি ফান করতে গিয়ে এই জিনিসটা বাড়িয়ে ফেলছি, মানে অতিরিক্ত করে ফেলছি। সো আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। অ্যান্ড আমি ফিউচারে যদি কোনো ভিডিও করিও, এটা হচ্ছে সিলেটের সৌন্দর্য, তারপর সিলেটের আশেপাশের মানুষজন, সুন্দর কালচার, এসব নিয়ে হচ্ছে ভিডিও করব। সো ধন্যবাদ, তারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই জিনিসটা পরের কথা থেকে মাথায় রাখবো। আসসালামু আলাইকুম।